দারু খাওয়াটা খুব ভালো, না খেলে বডি হবে না। আমি রিপোর্ট দেখে দেখলাম মুসলমানের ছেলেরা 65% দুর্গা পূজায় তারা দারু খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? তোমার হাতে দারুর বোতলের জায়গায় তুমি দুধের বোতল খাও। তোমার শরীরে তাকাতের দরকার। তোমার শরীর যদি প্রোটিন থাকে তোমার ব্রেন বৃদ্ধি হবে। তোমার ব্রেন যদি বৃদ্ধি হয় তোমার দ্বারাই সমাজের কল্যাণকর জিনিস তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। গুটকা খায়? গুটকা আপনাদেরকে খায়? আচ্ছা খান, খুব ভালো জিনিস, দাঁতের দিকে খুব ভালো। আমি দেখলাম বান্দা আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে সবাই, আমি রিপোর্ট দেখে দেখলাম মুসলমানের ছেলেরা 65% দুর্গা পূজায় তারা দারু খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? কয় পার্সেন্ট? 65%। এই এলাকাটার নাম কি শেখ? এটার নাম কি? ভালো সোনাসাই ভাই, মাশাআল্লাহ। তো এই গ্রামের কে এমন আছেন যুবক যে আমি 1 জানুয়ারিতে এক ঢোক খাইনি? আচ্ছা কেউ কেউ না কেউ খেয়েছে, খাবে, খান। দারু খাওয়াটা খুব ভালো, না খেলে বডি হবে না। একজন ছেলে আমাকে দিল্লি থেকে ফোন করে বলছে, शेख एक सवाल आपसे है। मैं बोलिए। है लेकिन बिहारी, रहता है बंगालियों के साथ। तो बंगाली के जरिए हमको फोन किया कि शेख ये तो शरबत की तरह है। अबे पहले शरबत और उसको पहले जांच कर ले, शरबत का खुशबू कैसा लगता है और बियर का, बियर ना কি বলে জানো, বলছে পুরো ফলের রস। মনি সাহেব কত দলিল এদের। হায় 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 হায়। শোনেন যুবক, তোমার হাতে থাকার কথা ছিল কলম। যেই চেয়ার টেবিলে বসে তুমি পার্টি করতেছো দারুর, ওই সময়টা তোমার চেয়ার টেবিলে থাকার কথা ছিল কোরআনের তাফসীর, দ্বীনি কিতাব। তুমি এই সমাজে একজন সায়েন্টিস্ট তৈরি হতে, তুমি একজন আইএস অফিসার তৈরি হতে, আইপিএস তৈরি হতে, কিন্তু তুমি দারুখোরের পিএইচডি করে তোমাকে সমাজে লাত মারতেছে। বলুন ঠিক না বেঠিক? একটা ছোট্ট গল্প করছি, আপনারা বিরক্ত হচ্ছেন কি? কি ছেড়ে দিব? আচ্ছা, গল্পটা হচ্ছে এই, বাপও দারু খায়, বেটাও দারু খায়। বাপও দারু খায়, বেটাও দারু খায়। এটা একটা উদাহরণ। বাপের কাছে ঘটক বুঝেন, বিয়ে যারা লাগায় ঘটক, ঘটক বুঝেন তো, এসে বলছে আপনার ছেলেকে বিয়ে লাগাবেন? দারুখোর বলছে। কে? দারুখোরের বেটার বিয়ে লাগাবে। তার বেটাও কিন্তু একজন দারুখোর। ওই দারুখোর বলছে, আর কত গাধা ওরা, দুই বাপ বেটা মিলে একসাথে দারু খায়, তাহলে হাই ক্লাস। ওই লোকটা বলছে মেয়েটা ভালো তো? বলছে হ্যাঁ খুব ভালো। নামাজ পড়ে? বলছে হ্যাঁ নামাজ পড়ে। মৌলবি ফারাক? বলছে মেয়েটা সুন্দরী? বলে হ্যাঁ। আচ্ছা, এবার চলে গেছে দেখতে বাপ বেটা মিলে। এবার ওরা প্রশ্ন করছে ছেলে কি করে? বলছে আমরা এমন কিছু করি না, আমরা খুব ভালো পরিবার, এমন ভালো যে বাপ বেটা মিলিয়ে আমরা দারু খাই। মেয়ে পাবে? আরে বলেন মেয়ে পাবে? তুমি দারু খেয়ে ভালো মেয়ের খোঁজ করতেছো, তোমার খোঁজ যদি সত্যিকারে পেয়ে যায়, পৃথিবীর জমিনে ভালো মেয়ে তো দূরের কথা, কোন দারুখোরকে একটা বেশ্যা মেয়েও বিয়ে করতে চায় না। বলুন ঠিক না বেঠিক? আর এত জঘন্যতম জিনিস আপনার ছেলে পান করতেছে, লজ্জা লাগে না আপনাকে? কিসের বাপ হয়েছেন আপনি? আপনি কি ভেবেছেন হজ করে এসে আমার বেটা দারু খাবে? হ্যাঁ, হজ করে এসে হাদি সাহেবকে প্রশ্ন করা হচ্ছে আপনার ছেলেগুলো নামাজ কেন পড়ে না? বলছে বলতে গেলে যদি আমাকে ভাত না দেয়, নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে আসল উদ্দেশ্যের দিকে আসি। প্রশ্ন করেছিলাম আমরা কে ন, এটার জন্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে ক্লিয়ার দিতেছেন তোমরাই হচ্ছে সত্য সর্বোপরি উম্মত, ভালো উম্মত। বলুন সুবহানাল্লাহ।
আমরা হচ্ছে কিসের উম্মত? সবথেকে ভালো উম্মত, যারা স্যাটিসফাই। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, প্রত্যেক আমার উম্মতিরা জান্নাতে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। তো এত ভালো উম্মত বলে জি। এদের কাজ কি হবে? এরা মানুষের খারাপ কাজ দেখলে তাদেরকে বাধা দিবে, সৎ কাজের আদেশ দিবে। কিন্তু আজ আমরা কি করি? সামনে দুইজন বিড়ি খেতে খেতে আসছে, ওকে আমরা বলি না, ওকে কি বলছি জানেন? আমি একজন চাচা, ওকে বাধা দিব কি দিব না জানা বলে? আমি উল্টা তাকে বলছি যে একটা বিড়ি দাও না। ওকে ভালো করে বুঝেন আমি উদাহরণটা কোথায় যাচ্ছি, আমরা সমাজ কোথায় গিয়েছি। আমি একজন চাচা, আমার একটা ঐতিহ্য, একটা স্ট্যাটাস আছে কিনা জোরে বলেন? চাচা মানে বাপের সমতুল্য। আর আমি কত বিহায়া, আমি ভাতিজার কাছে বিড়ি যাচ্ছি, গাধা কোথাকার। বলুন ঠিক না বে ঠিক? তুমি যখনই চেয়েছো তোমার ভাতিজার কাছে, তুমি তার থেকে নিকৃষ্ট হয়ে গেছো, জীবনে আর চাচা বলে সম্মান তুমি পাবে না। পাবে? বলে হ্যাঁ, হার চাচা যে এরকম বলবে কি বলবে না? আরে ভাই আপনারা কি খারাপ পাচ্ছেন? জোরে বলুন একবার নারায়ে তাকবীর। আজ পৃথিবীর বুকে আপনাকে বলতে চাই, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এর উপরে যদি আমি ক্ষুদ্রতম একজন আলেম হয়, যদি এটা ভালো করে তাফসীর করে, কমপক্ষে এখনো 2-4 ঘন্টা লাগবে, 2-3টা করে যদি মিসাল দিতে লাগে। গেল। এবার সকল ছেলেদেরকে বলি, ইয়াং জেনারেশন, তোমার হাতে দারুর বোতলের জায়গায় তুমি দুধের বোতল খাও। তোমার শরীরে তাকাতের দরকার। তোমার শরীর যদি প্রোটিন থাকে, তোমার ব্রেন বৃদ্ধি হবে। তোমার ব্রেন যদি বৃদ্ধি হয়, তোমার দ্বারাই সমাজের কল্যাণকর জিনিস তৈরি হবে। বলুন সুবহানাল্লাহ। আর তুমি ফার্স্ট টাইমে যেই সময় তোমার বৃদ্ধি হবে ব্রেন, ওই সময় তুই ব্রেনটাকে ডাউনে ফেলে দিচ্ছ দারু এবং গুটকা। গুটকা খায়? গুটকা আপনার দিকে খায়? আচ্ছা খান, খুব ভালো জিনিস, দাঁতের দিকে খুব ভালো। দিনে একটা ছেলে নর্মালিটি 5টা-6টা গুটকা খায়? খায় কি খায় না? বেশি খায়। দেখেন ইসমাইল সাহেব বলছেন আরো বেশি খায়। 10টা দিলেন। আমি বলছি শুনেন, বিজ্ঞানসম্মত কথা বলছি। আমি একজন সায়েন্সের ছাত্র। কি বলছে যে এই যে সুপারি আছে না, সুপারি চিবানোটা জিনিস আলাদা, আর এর সঙ্গে যে মিশ্রণ করা হয় অ্যালকোহল থাকে কিন্তু গুটকাতে। দেখেছেন ওখানে কত পার্সেন্ট থাকে? 2.7 না কতজন আছে, তাই না? অ্যালকোহল। তো এটার জন্য মুখটাকে ঝাঁস করে রাখে, তাই না? আচ্ছা যাই হোক, অনেকে বলছে বেলেটকে গলিয়ে দেফান না, আমি কিচ্ছু বিশ্বাস করি না। আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা যদি বলছি শুনেন, ক্ষতিটা আপনাকে দেখে নেন। কোনোদিন বিড়িখোরের ক্যান্সার হবে আমি এটা বিশ্বাস করি না। তামাক খেলে ক্যান্সার হবে এটাও আমি বিশ্বাস সম্পূর্ণ নয়। 100-র মধ্যে 95% বিনা, যাদের ক্যান্সার হয়েছে বিনা সব নেশাখোররা হয়েছে। বলো ঠিক না বেঠিক? আমি আপনাকে বলি, গুটকা খেলে কি ক্ষতিকর? গুটকা খেলে আপনার যে দাঁত আছে, দাঁত একটা নিচে একটা উপরে পাড়া বলে না, কি বলে আমরা, মাড়িগুলা। তো এই যে মাড়ি আল্লাহ আপনাকে দিয়েছে, এটা চিবানোর জন্য। মানুষের দাঁতের কোয়ালিটি আর গরুর দাঁতের কোয়ালিটি সকাল সমান? জি, কোনটা মজবুত বেশি বলেন তো? মানুষেরটা না গরুরটা? জি, মানুষেরটা। ভালো বলেছেন। আমরা কি বলবো যে গরুরটা বেশি, তার দাঁতগুলো মোটামুটি। জি না, গরুকে মাংস চাবাতে দেন তো, চাবাতে পারে না কেউ? জি পাবে না। মানুষকে ঘাস দেন, ঘাস খেলিবে, খাবে কি খাবে না ঘাস, কিন্তু গরুকে চাপাতে দিতে পাবে না। উটকে দিবেন, গোশ চাপাতে পারবে না, ফেলে দিবে। ওকে আপনি কাঁটাযুক্ত জিনিস দেন, চিবিয়ে খেয়ে নিবে। অথচ দেখবেন উটের যে জিহ্বা আছে, জিহ্বা, এর জিহ্বা মানুষের জিহ্বা, গরু জিহ্বা প্রায় একে কিনা, কিন্তু আল্লাহ তাআলা উটের জিহ্বাটাকে যে এতগুলো কাঁটা চিবায়, আমি সেদিন একটা ওর ব্যাপারে দেখতেছি, জিহ্বাটা কিন্তু আমাদের দেখেন সোজা কিনা, দেখেন সোজা কিনা, ওর জিহ্বাটা দেখবেন মাঝখানটা ফুলা, এরকমভাবে করে ফুলা। দেখেন জিহ্বাটা কেন, কাঁটা বেশি চিবানো, চুবিয়ে যাবার দরকার কিনা, তবুও চুবে না। আপনি লক্ষ্য করে দেখবেন উটের এক করে। তো দেখেন আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে নিশ্চয় কিছু আছে। তাহলে একটা আপনার দাঁত দিয়েছে, তাহলে গরুর থেকে আপনার দাঁত যদি বেশি মজবুত হয় আপনার কথা অনুযায়ী, তাহলে আমরা পাথর পর্যন্ত চেবাতে পারবো। পারবো কি না? পারবো না? পাথর চিবিয়ে না আমরা পাথর চিবাতে পারবো কি না? আরে হ্যাঁ না, চিবিয়েছেন কে কে? হাত খাড়া করেন তো। কে কে চিবিয়েছেন পাথর?
চিবেন না কেউ, সব মিথ্যা কথা বলছেন। ভাত খেতে খেতে ছোট পাথর পাইননি আপনারা, তারপরে বলছেন যে খাইনি। আমি কি পাহাড়ের পাথর কথা কইছি? আল্লাহু আকবার। তাহলে একটা উদাহরণ দিতে বলছি। একটা মানুষ দেখেন দাঁত, একে সবসময় যদি আপনি 24 ঘন্টা খান, পেট বাস্ট হবে কি হবে না? আরে বলেন হবে কি হবে না? কিন্তু দেখেন একটা মানুষ খাবার পরে, এই জন্য মুত্তাকিনদের তাফসিরে দেখতে গিয়ে একটা জিনিস মনে রাখবেন, এই যে আপনাকে একটা বডি দিয়েছে, একটা স্ট্রাকচার আপনি তৈরি করেছেন আল্লাহ, এই বডির মধ্যে সব থেকে যতগুলো পার্টস আল্লাহ দিয়েছেন সবাই কিন্তু আরাম করে, করে কি করে না? সবাই আরাম করে, ইল্লা একজন। কে কে? না না না, ইল্লা একজন যে আরাম করেন আপনার বডির পার্টসের মধ্যে, হাত পা যা আছে, ফেফড়া টেপড়া যা আছে, কে আছে বলেন? নিঃশ্বাস। আপনি ঘুমিয়ে যাচ্ছেন, আপনার নিচে থাকতেও পারে নাও। দলিল দিচ্ছে যে ঘুমিয়ে যাওয়া মানে মরণ। তাহলে আপনি কি করে বুঝতে পারবেন আমার নিঃশ্বাস আছে কিনা? জি না, সেটা হচ্ছে লিভার। লিভার। আপনি এই যে জালসা শুনতে আসলেন, আজকে মাংস ছড়া ভাত কে কে খেয়েছেন? হাত খাড়া করেন। সবাই ভাত খেয়েছে, মাংস খেয়েছেন, পাপড় খেয়েছেন, কত রকমের জালসায় খেয়েছেন। আপনি এগ রোল খেলেন, চাউমিন খেলেন, ললিপপ খেলেন, তারপর কি কি পপ পপ আছে এগুলো খাবার জিনিস সব খেয়ে এখান থেকে এসে আর চুপচাপ জালসা শুনছে, ঘুমাবে। এবার লিভার আপনার সব কিছু চিন্তা ভাবনা করছে, হবে কোনটাকে গুয়ের রাস্তা ফেলাবো আর কোনটাকে পেশাবের রাস্তায় নিয়ে যাবো, কোনটাকে খুন করবো, কোনটাকে স্টক রাখবো, আছে কিনা? একটা কিন্তু পায়খানার রাস্তা বের হবে, একটা পেশাবের রাস্তা বের হবে, একটা ঘামের রাস্তা দিয়ে বের হয়, একটা স্টক থাকে, আর একটা খুন তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লিভার কিন্তু সারা আরাম পায় না যে পাপড়টাকে কোনটার দিকে পাঠাবো, একে এ খুব ডিস্টার্ব করছে, এই ফুচকাটাকে কোন দিকে দিব, এই মাংসর কড়কড়িয়া হাড্ডিটা কোন দিকে পাঠাবো। মনে হয় কিনা লিভারের কাজ? দেখেন, একটা এমন পার্স যেটা কোনোদিন মুহূর্তের সেকেন্ডের জন্য আরাম পায় না। এটা আমি বলছি না, বিজ্ঞানসম্মত কথা। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বড় নিয়ামত দিয়েছে মুসলমানকে। আল্লাহু আকবার। রমজান মাসটাকে একজন বিজ্ঞান লিখেছেন, লিভার যদি 24 ঘন্টার মধ্যে 3.9:1% যদি আরাম পায়, ওই ব্যক্তির বডিতে 20 দিন কোনো ভাইরাস ঢুকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। জোরে বলুন নারায়ে তাকবীর। নাই, বড় সম্পদ দিয়ে গেলাম আজকে এলাকায়, আপনাকে একটা বড় নিয়ামত দিয়ে গেলাম। এটাকে যদি আল্লাহর নিয়ামত বলে স্বীকার করতে পারেন, পৃথিবীর জমিনে কেউ বেরোজা থাকবে না। বলুন নারায়ে তাকবীর। বুঝতে পারলাম আল্লাহ এর জন্য নিয়ামত দিয়েছেন। একবার বলেছেন একজন বিজ্ঞান, আর একটা বিজ্ঞানের তথ্য দিচ্ছি, উনি বলেছেন যে মানুষের বডিতে এইরকম যদি কেউ থাকে, তার মানে আল্লাহ দেখেন কত আপনাকে আমাকে ভালোবাসে, এই মুমিনকে, যে আল্লাহ আপনাদেরকে আমাদেরকে রোজার মাস দিলেন। রোজার মাস কয়দিন? 29 দিন ধরেন। 30টা কনফিউশন হতেও পারে, নাও হতে পারে। আমি কতদিন বললাম? একজন বিজ্ঞান বলছে 18 দিন, একজন বলছে 22 দিন। তো 22 দিন যদি হয়, 20 দিন ধরেন, 9 দিন বাদ দেন, 3 দুগুণে বলেন, 3 দুগুণে 6। এবার ইস্টু টিস্টু বাদ, পয়েন্ট বাদ যাবে, 6 দুগুণে 12, 120 পয়েন্ট। 120.9% আপনার বডিটাকে আল্লাহ পাক পরিষ্কার করলেন, কোনো ভাইরাস ঢুকবে না। জোরে বলুন নারায়ে তাকবীর। 9 দিনটা ফ্রি। কেন? রমজান মাসে 15 ঘন্টা আপনি আরাম করছেন, বলুন ঠিক না বেঠিক? 15 ঘন্টার মধ্যে যদি 3%, যদি 3% বলছি না, 0.3% পয়েন্ট ফ্রি, এতটুকু আরাম পাচ্ছে, তাহলে আপনার বডিতে কোনো ভাইরাস ঢুকবে না। দেখবেন যার রোজা ছিল, আল্লাহু আকবার, এটা একটা বড় নিয়ামত। যাই হোক, এবার আসেন, সব থেকে বড় সমস্যা আমাদের বাড়িতে এখন, সেটা হচ্ছে মেয়ে ছেলেদেরকে নিয়ে। বলুন ঠিক না বেঠিক? এবার ওয়াইজা তুলিয়াতের দ্বিতীয় তাফসীর মাদের তরফ থেকে বলছি। মায়েরা বসে আছেন নাকি চলে গেছেন? কি ভাই আছেন না চলে গেছে? আচ্ছা চলে গেছে না, আছে? আচ্ছা মাশাআল্লাহ। মাদের বিষয়,
ও ওটা বলতে হবে নাকি? ও আচ্ছা, ওটা বলে দিব। হ্যাঁ, গুটকাতে চাবাচ্ছি আমরা, এই যে বারবার একটা জিনিসকে দাবাতে যাবে কিভাবে করছে কিনা রে মেশিন, একটা মেশিন যদি বারবার এরকম সাপ্লাই করে, মেশিনটা থাকবে না ওর টেম্পারেচার কমবে? দেখবেন যারা গুটকাখোর ওদের মুখটা দেখবেন আর শিয়ালের দাঁত দেখবেন একই কোয়ালিটি। নাম্বার ওয়ান, দাঁত একটা এমন সৌন্দর্য, ছেলে যদি হাফসির মতন কালো হয়, তাই যদি ধাঁচতে লাগে দাঁত যদি পরিষ্কার, তবুও তাকে ভালো লাগে, বলবো ঠিক না বেঠিক? আর ছেলেগুলো দাঁত মাঝে না করে না, গুটকা খেতে খেতে ফাঁক আর ঘুমিয়ে গেছে। নাম্বার ওয়ান, এর মাড়ি দুর্বল হওয়ার কারণে অল্প বয়সে বিজ্ঞান লিখেছেন 40 থেকে 42-এর মতো দাঁত পড়ে যাবে, দাঁত পড়ে যাবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস বলছি, পান পান শুধু চুন পান আর হালকা সুপারি যদি নরম হয়, দিনে একটা বার যদি খান, একজন লিখেছেন, একজন আয়ুর্বেদিক একটা কিতাব পড়ছিলাম, তাদের লিখেছেন যে খুব দাঁতের মাড়ি মজবুত হয়। কিন্তু আমি মনে করি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানে কোনো পান টান ছিল না। আমি বিশ্বাস করি মুসলমানের পকেটে একটা করে দাঁতন থাকলে, 5 ওয়াক্ত দাঁতন করলে ওর থেকে বড় আর কোনো ওষুধ পৃথিবীতে নাই। বড় সুবহানাল্লাহ। কি ভাই, ঠিক না বে ঠিক? আমরা পান টান কিছু বুঝি না, আমরা সুপারি টুপারি কিছু বুঝি না, আমরা পকেটে একটা করে দাঁতন নিয়ে বেড়াই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিছু না বলে 2 বার ঘষড়ে দিই, ইনশাল্লাহ ওটাই হয়ে যায়। তো ইনশাল্লাহ আমল করবো, ইনশাল্লাহ। বুঝাতে পেরেছি?